3 থেকে 4 মার্ক আজকের এই ভিডিও থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে কমন পাবেন। কারণ আজকে আমরা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে টোটাল 25টা এমসিকিউ নিয়েছি এবং এই 25টা এমসিকিউ থেকে আপনারা টাইপ আকারে বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে 3 থেকে 4টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন পাবেন। এবং এই এমসিকিউ গুলা আমাদের এক্সাম ব্যাচের 22তম এক্সামের কোশ্চেন। সো আমাদের এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে এবং এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা। সো আপনারা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। সো বেশি কথা না বলে আমরা এখন আমাদের এই সলিউশনটা শুরু করব এবং এইগুলা আমরা কিন্তু একদম ব্যাখ্যা সহকারে সলভ করব এবং এইগুলা যে রুল থেকে এসেছে সেই রুলটাও আমরা একদম ব্যাখ্যা করব। তো সো দেখেন 1 নম্বর এমসিকিউ কি বলছে, এখানে বলছে যে চুজ দা কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, এটাই তো, তাই না? সো এখানে বলছে either they or I are wrong। সো এখান থেকে মানে এই এমসিকিউটা দেখার পর আমি বুঝতে পারলাম যে এখানে দেখেন কি আছে, either আছে। তার মানে আমরা বুঝে গেলাম এটা either or neither nor এই রুল থেকে এসেছে, তাই না? সো এখানে কি ছিল বলেন তো, আমি এটা নোট দিচ্ছি, সবাই নোট করে নেবেন। সেটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে either or neither nor এবং not only but also, যদি কোনো সেন্টেন্সে either or neither nor অথবা not only but also থাকে তাহলে আপনারা লক্ষ্য করবেন ওই সেন্টেন্সে 2টা সাবজেক্ট থাকে। যেমন এখানে দেখেন, এই যে দেখেন এখানে কি আছে, either আছে এবং এখানে কি আছে, or আছে। দেখেন তার আগে দেখেন they একটা সাবজেক্ট, I একটা সাবজেক্ট। সো দেখেন এখানে কিন্তু প্রুভ হয়ে গেল যে either or neither nor অথবা not only but also যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে 2টা সাবজেক্ট থাকে। সো এখানে যেটা কনফিউশনের বিষয় সেটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সের যে ভার্ব এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। সো এখানে বিষয়টা হচ্ছে সাবজেক্ট হচ্ছে 2টা, তাহলে ভার্ব কোন সাবজেক্টকে কেন্দ্র করে হবে, এটাই তো কোশ্চেন, তাই না? সো মাথায় রাখবেন এই যে either or এবং neither nor এইগুলো যদি মানে কোন সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সের ভার্ব মানে ওই সেন্টেন্সের ভার্বটা বসবে তার কাছের সাবজেক্ট অনুসারে। এখন দেখেন তো এই সেন্টেন্সের ভার্বটা কি, দেখেন আর। এখন এই আর মানে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্টটা কি, কাছের সাবজেক্ট দেখেন আই আছে। দেখেন ইজ একটা ভার্ব, এর কাছের সাবজেক্ট কি আই। এম একটা ভার্ব, তার কাছের সাবজেক্ট কি আই। তার মানে আই হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট এবং আই কে কেন্দ্র করে আমরা ভার্ব বসাবো। কথা ক্লিয়ার? এবং আমি আরো সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরে যে সাবজেক্ট থাকে মানে দেখেন এই যে অর নট এবং বাট, নট অনলি বাট অলসো, মানে এই যে বাট অলসো, এই 3টার পরে যে আমাদের সাবজেক্ট থাকে এইটা আমাদের মেইন সাবজেক্ট হয়। কেন? কারণ আপনি লক্ষ্য করেন যে ভার্বের কাছাকাছি সাবজেক্ট সবসময় দেখেন এই যে পরের টাইপ হয়, তাই না? সো পরের যে সাবজেক্ট থাকবে এটা অনুসারে আমরা ভার্ব বসাবো। এখন দেখেন তো পরে এখানে কি আছে, আই আছে, এটাই তো। এখন বলেন আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কি কখনো আর বসে? বসে না, এটা উত্তর হবে না। ইজ বসে? এটাও হবে না। অয়ের বসে? এটাও হবে না। কি উত্তর বলেন তো? এম, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন কত সোজা, পানির মতো সহজ। তারপরে দেখেন এই যে 2 নম্বর, এই যে দেখেন 2 নম্বর এখানে কি বলছে, 2 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন এখানেও দেখেন এই যে দেখেন এইদার, এইদার আছে, দেখেন এইদার নেইদার, আবার দেখেন এইদার, এটাই তো, তাই না? তো দেখেন এখানে কি হবে, আমি কি বলেছিলাম যে এইগুলা যদি থাকে তাহলে পরে যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট তাকে কেন্দ্র করে আমরা ভার্বটা বসাবো। এখন এখানে কি বলছে, এইদার শি অর হার সিস্টার্স, তার মানে যে সিস্টার্স এটা আমাদের মেইন সাবজেক্ট, এটা আপনারা নোট করেন। দেখেন সিস্টার্স, এখন এই জায়গাটা নোট করেন, এখানে আছে কি বলেন তো এইজ, তাই না? তার মানে কি বলেন তো সিস্টার্স আমাদের প্লুরাল। সো আমি এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের যে নাউন এইটা সবাই ভুল করে, এই জন্য আমি বলতেছি যে নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তখন সেটা হয় প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় তখন সেটা হয় সিঙ্গুলার। কথা ক্লিয়ার হয়েছে? যে নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তখন সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে হয় সিঙ্গুলার। এটাই একদম সোজা। এখন দেখেন সিস্টার কার জায়গাতে বসেছে, সাবজেক্টের জায়গাতে, মানে নাউন। এখন নাউনের সাথে এস যুক্ত আছে তার মানে সিস্টার আছে প্লুরাল, তার মানে আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, বাট ইজ কি সিঙ্গুলার হবে না, এটাও হবে না। এখন দেখেন এই যে এই 2টার মধ্যে উত্তর হবে। এখন কথা হচ্ছে এই 2টার মধ্যে কোনটা হবে। দেখেন নেইদার, এখানে কি আছে নর, নেইদার নর কিন্তু হয়। এখানে কি বলছে, নেইদার শি নর হার সিস্টার্স। তারপর দেখেন কি বলছে, দেখেন এই জায়গাতে লক্ষ্য করেন 2 নম্বর আমি করতেই ভুল করছি, এখানে কিন্তু নেইদার না, কি আছে এইদার আছে। এইদারের সাথে কি হয়, নর হয় না অর হয়, অর হয়।
তাহলে এখানে হওয়া লাগতো কি অর, বাট আছে কি নর। দেখেন এটা আমাদের ফুল, বাকি থাকে দেখেন এই যে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। মানে বুঝতে পারছেন, আপনাকে এটাও নোট করা লাগবে যে এইটার সাথে এখানে অর আছে না নর আছে, এটাও দেখা লাগবে। কারণ এইটার সাথে অর বসে আর এইটার সাথে নর বসে, মানে এই দুইটা জিনিস আপনাকে ভালো মতো দেখতে হবে। একদম সোজা। তারপরে তো আমি এটা ব্যাখ্যা দিলাম, খুবই সহজ ছিল। সি নম্বর উত্তর পানির মতো সোজা। আর বাকি তো 3 জায়গাতে ভুলে গেছি, এখানে ইজফুল এখানে নটফুল। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হয় যে যেটা সঠিক উত্তর সেটার ব্যাখ্যা তো আমরা জানবো, বাট বাকি যে 3টা অপশন এটা কেন ভুল গেল, এগুলো পিছনে রিজন গুলা কি কি, এগুলো আমাদের আরো ভালো মানে আরো বেশি ভালো মতো জানতে হবে। তো এরপরে যে 3 নাম্বার দেখেন, এখানে কি বলছে যে ম্যানি আর স্টুডেন্ট, এইটা নিয়ে সবার ভুল হয় যে এই যে সেন্টেন্সের শুরুতে যদি ম্যানি থাকে আর একটা কি আছে বলেন তো, ম্যানি এ, এই দুইটা দেখেন সেন্টেন্সের শুরুতে যদি ম্যানি থাকে তখন আমাদের ভার্ব যেটা হয়, আমাদের এই ভার্বটা হয় প্লুরাল। আর সেন্টেন্সের শুরুতে যদি এই যে ম্যানির পরে যদি এ থাকে, এই এ থাকলে আমাদের ভার্বটা হয় সিঙ্গুলার। বুঝতে পারছেন? একদম সোজা যে ম্যানি পরে এখানে কি আছে, এ আছে। কেন? কারণ ম্যানি পরে যখন এর বসে তখন ওই এর মাধ্যমে ওটা একটা হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। দ্যাটস ওয়াই ম্যানির পরে যদি এ থাকে তখন আমাদের ভাবটা সিঙ্গুলার হয়, আর যদি শুধু ম্যানি থাকে সেক্ষেত্রে সেটা প্লুরাল ভাব নেবে। একদম সোজা, এটা কিন্তু খুবই বেসিক, দেখেই বোঝা যাচ্ছে তাই না? তো দেখেন এখানে কি বলছে, এ ম্যানি আর স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার। ভার্ব হবে কি বলেন তো, সিঙ্গুলার। এখন দেখেন এখানে ভার্ব কি আছে, প্লুরাল। কারণ ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হয়। দেখেন এখানে নাই, এটা আমাদের ভুল। পাস, এটা আমাদের ভুল। এখন দেখেন এটাও আছে আমাদের সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। দেখেন ফেইলস আছে, পাসেস আছে, এর যুক্ত করা আছে। তো দুটার মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? যখন এইরকম হবে তখন আপনি পুরো সেন্টেন্সটা পড়বেন এবং বাংলা পড়বেন, তাহলেই আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন। তো এখানে বলছে ম্যানি আ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কি করে বলেন তো, ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। মানে অনেক স্টুডেন্ট তারা কি করে যে ফার্স্ট ট্রাই, কেউ যদি ড্রাইভিং টেস্ট করতে যায়, ড্রাইভিং টেস্টে যায়, প্রথম যদি ট্রাই করে, প্রথম ট্রাই সে পাস করবে না ফেল করবে বলেন তো? যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি একটা ড্রাইভিং টেস্ট দিতে যায় তাহলে এটা তো 100% অবভিয়াসলি যে সে প্রথম ট্রাই ফেল করবে, এটাই তো স্বাভাবিক তাই না? কারণ ভাবেন আপনি কোনদিন গাড়ি চালাননি, এখন আপনাকে যদি একটা ড্রাইভিং টেস্ট দেওয়া হয়, আপনি একদিনে গেছেন হুট করে, আপনি কি প্রথমবারের চেষ্টা করে আপনি কি পাস করতে পারবেন? ড্রাইভিং টেস্টে কিন্তু পাস করা যায় না, এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে কি করে, ফেল করে, প্রথম ট্রাই কিন্তু ফেল করে। এই কথাই বলা হচ্ছে যে ম্যানি স্টুডেন্ট ফেইলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, মানে প্রথম ট্রাইয়ে তার ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, মানে ম্যানি স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট। দ্যাটস ওয়াই দেখেন পাসেস হবে না এইটা, মানে বাংলা মিনিং অনুসারে ফেইলস এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে ধরে নেন এটা কথা পাচ্ছেন, আমার যদি বলেন আমি এটাই বলবো যে এটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এবং এটাই আপনার উত্তর করবেন যে কোনো পরীক্ষাতে যদি এই এমসিকিউটা আসে। এরপরে দেখি আরো কয়েকটা। এই যে দেখেন 4 নম্বর, 4 নম্বর এটা খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর এখানে কি বলছে যে রিডিং নোবেলস। আমি কিন্তু এটার একটা আমি শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সি জি আই যদি থাকে, এই যে সি মানে কি ছিল বলেন তো, এই যে সি মানে ছিল আমাদের ক্লজ, ক্লজ, জি মানে হচ্ছে জিরান্ড, আর আই মানে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। কি বলেন তো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সি জি আই থাকে, সি মানে ক্লজ, জি মানে জিরান্ড, আই মানে ইনফিনিটিভ, মানে যদি কোনো সেন্টেন্সের শুরুতে জিরান্ড, ক্লজ অথবা ইনফিনিটিভ থাকে তাহলে কোনো কথা ছাড়াই আমাদের ভার্ব হয় সিঙ্গুলার। এই ছোট্ট একটা জিনিস এটা মাথায় রাখবেন। এখানে দেখেন 3টা রুল ছিল, আর 3টা রুলকে আমি একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে একটা করে দিছি। সেটা হচ্ছে সিজিআই। সিজিআই যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সি মানে ক্লজ, জি মানে জিরান্ড, আই মানে ইনফিনিটিভ। একদম বেসিক, একদম সোজা এগুলা। এখন দেখেন এখানে কি আছে, রিডিং, ভার্বের সাথে আইএনজি সাবজেক্টের জায়গাতে বসেছে। সো এটা কি বলেন তো আমাদের জিরান্ড। এটা আমাদের কি জিরান, এবং জিরান শ্রেণীতে শুরুতে থাকলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখন দেখেন এই যে কি আছে আর, প্লুরাল হবে না, এটাও হবে না। এখন কি বলছে যে রিডিং নোবেলস ড্যাশ মাই প্যাশন, এখানে কি হবে, ইজ হবে না বি হবে? দেখেন যদি অপশনে ইজ না থাকতো সেক্ষেত্রে আপনি যদি বি উত্তর করতেন এটা হতো, যদি ইজ না থাকতো। যেহেতু এখানে ইজ ডিরেক্টলি বলা আছে, আর রিডিং আমাদের সিঙ্গুলার ভার্ব নাই, সিঙ্গুলার ভার্ব তো ইজি, দ্যাটস ওয়াই ইজ এটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, 100% অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাটস ওয়াই আমরা এখানে এ এটা উত্তর করব। কথা ক্লিয়ার? বাট অপশনে যদি ইজ না থাকতো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বি উত্তর করতে পারতেন, এটাই হচ্ছে কথা।
দেখেন কত সহজ। সো এখন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কয়েকটা কোর্স আছে, তারপরে দেখেন একটা হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটা অবশ্যই আপনারা পিডিএফ পাবেন। আমি মূলত মাস্টার বইয়ের যতগুলো গ্রামার রুল আছে অ্যাপ্রক্সিমেট 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটু নোট তৈরি করেছি, সেটাই হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটার পেজ সংখ্যা মাত্র 29। জাস্ট ভাবেন 29 পেজের মধ্যে মাস্টার বইয়ের সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও টোফেল বইগুলোতে মানে টোফেল বই থেকে আবার হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ মানে অন্য অন্য যত বইগুলো আছে প্রত্যেকটা বই থেকে আমি গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়েছি। এবং এখানে প্রত্যেকটা রুল আছে এবং তাকে কেন্দ্র করে নিচে দুইটা তিনটা এভাবে এমসিকিউ দেওয়া আছে। এবং এইটার সবচেয়ে স্মার্ট ফিচার হচ্ছে আমি প্রত্যেকটা রুলের নিচে আমি আবার ক্লাস ভিডিও লিংক করে দিছি। এতে কি হবে, কেউ যদি কোনো রুল বুঝতে না পারে, কারণ অনেক জায়গাতে আমি কিন্তু টেকনিকের কথা বলেছি, শর্টকাট টেকনিক ইউজ করছি, এগুলো যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ওই যে ওই রুমের নিচে যে ক্লাস ভিডিও দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের ভিডিও দেখতে পারবেন, আর ভিডিও দেখলে সবকিছু আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আপনি কিন্তু দুইটা জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে আমাদের নোটও পাচ্ছেন এবং সাথে আপনি কি পাচ্ছেন বলেন তো, আমাদের ক্লাস পাচ্ছেন। আর আমাদের ক্লাসে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করানো হয় আর শর্টকাট টেকনিকের মাধ্যমে শেখানো হয়, দেখেন দুইটাই পাচ্ছেন। আর এইটা যারা হচ্ছে বিসিএস ব্যাংক এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন তাদের জন্য খুবই কার্যকর। সো এটা নিতে পারেন। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচটা প্রায় শেষ, তবে আমাদের নতুন একটা এক্সাম ব্যাচ শুরু হবে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন। আর এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রি। শুধু এটা ফ্রি না, সাথে আপনারা মেমোরাইজিং এর অনেকগুলো শীট ফ্রিতে পাবেন। সেগুলো কি কি জানেন? প্রথমত আপনি পাবেন হচ্ছে ইডিয়ম ফেজ, তারপরে আপনি পাবেন হচ্ছে কারেক্ট স্পেলিং, আপনি তারপরে পাবেন ভোকাবুলারি, আবার আপনি পাবেন গ্রুপ ভার্ব, আরো আছে যেমন প্রিপোজিশন। এই যে এতগুলা নোট আপনি সবকিছু আমাদের এক্সাম বেসে একদম ফ্রিতে দেওয়া হবে। সাথে আপনি তো ক্লাস ভিডিও পাচ্ছেন, এক্সামের এই যে সলিউশন ভিডিও এগুলো পাবেন। আবার হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনি বলতে পারবেন, ওই সমস্যার সমাধান করেও দেওয়া হবে। তো দেখেন এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন, এখানে তো এক্সাম দিতে পারবেন, প্র্যাকটিস হবে, অনেকেই ভর্তি হচ্ছে, আপনি ভর্তি হতে পারেন। এরপরে আমাদের যে 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স। এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে ভবিষ্যতে আমাদের যতগুলো কোর্স আসবে প্রত্যেকটা কোর্স আপনার কাছে ফ্রি হয়ে যাবে। আর এখানে ভর্তি হলে সবকিছু পাবেন, স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচে যা আছে সবকিছু, লাইভ ক্লাস সবকিছু, মানে এইটা এখানে সবকিছু পাবেন। এবং আমাদের লাইফ টাইম ব্যাচ দুইটা আছে, একটা হচ্ছে আমাদের জবের জন্য আর একটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য। কথা ক্লিয়ার? সো এই দুটার জন্য আমাদের লাইফ টাইম কোর্স আছে। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ভর্তি হতে পারেন। 2 মাস জবের জন্য যে কোর্সটা হবে সেটা মাত্র 2 মাসের মধ্যে আমাদের সবকিছু একবারে বেসিক থেকে শেষ করানো হবে। এখন বলতে পারেন 2 মাস কেন? কারণ কারণ আপনারা যারা জবের জন্য প্রিপারেশন নেবেন আপনাদের হাতে টাইম কম, আপনাদের এই যে ইংলিশের পাশাপাশি আমাদের ম্যাথ পড়তে হবে, জিকে পড়তে হবে, বাংলা পড়তে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। এখন এত কিছু যদি করতে হয় তাহলে ইংলিশে যদি বেশি টাইম দেন তাহলে কিন্তু হবে না। আপনাদের কি করা লাগবে? কম সময়ের মধ্যে একটা ভালো একটা সার্ভিস লাগবে যেখান থেকে আপনি সবকিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একবারে ধরে ধরে শিখতে পারবেন। সেই জন্য আমাদের এই ব্যাচটা হয়েছে 2 মাসে, যেখানে সবকিছু শেখানো হবে। এরপরে আরেকটা কথা, আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড করা থাকবে, পরেও দেখতে পারবেন। দেখছেন কত সুবিধা। আবার অ্যাডমিশনেরটাও সেম, এখানে আমাদের কোর্স হবে 3 মাসের, মানে একটু বেশি। আর এখানে কিন্তু একবারে বেসিক থেকে শেখানো হবে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে তাদের জন্য রাইটিং ক্লাসও থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন, রাইটিং ক্লাসও থাকবে। আর আমাদের এই 3টা কোর্সের মধ্যে যদি একটাও নিতে চান তাহলে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। সো এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। সেটা কি বলেন তো, এই যে দেখেন 5 নম্বর এবং 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেখেন এখানে কি বলছে, 10 years dash a long time to wait। আবার দেখেন যে 6 নম্বর 20 years dash pass since my father died। দেখেন দুইটা এমসিকিউ, দেখেন দুইটাই সেম, এখানে বলছে 10 ইয়ার্স, এখানে বলছে 20 ইয়ার্স, বাট দুইটাতে দুই রকম উত্তর হবে, একটাতে সিঙ্গুলার ভার্ব হবে আর একটাতে প্লুরাল ভার্ব হবে। কেন হবে এটাই হচ্ছে সবচেয়ে কনফিউশনের বিষয়, এবং এই রুলটা নিয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট কনফিউশনে থাকে এবং অনেকে আছে এটা ভুল ভাবে পড়ে। তো আমি এটা একদম সঠিকভাবে শিখাচ্ছি এবং আমি কিছু টেকনিকও শিখাচ্ছি। ইনশাল্লাহ আজকের পর থেকে এইটা নিয়ে মানে এইরকম এমসিকিউ নিয়ে আর কখনো ভুল হবে না।
তো আমি একটু বিস্তারিত বলতেছি যে যদি কোনো সেন্টেন্সে, সবাই নোট করবেন, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে টাইম, মানি, টাইম মানি ডিস্টেন্স, এটা এই ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, টাইম মানি ডিস্টেন্স ওয়েট লেন্থ, যদি কোনো সেন্টেন্সে এই পাঁচটার একক থাকে, যেমন এই জায়গাতে কি আছে বলেন তো, ইয়ার্স, এই ইয়ার্স এটা কার একক বলেন তো? আমরা বলতে পারি টাইমের একক, তাই না? অনেক সময় কেজি থাকতে পারে, কেজি কার একক? কেজি হবে এই যে ওয়েট, ওজনের একক। অনেক সময় টাকা থাকতে পারে, ডলার্স, এটা টাকা, তাই না? আমেরিকান ডলার্স, ডলার্স থাকতে পারে, এটা কার একক? এই যে মানির একক। মানে এইরকম যদি থাকে, সেক্ষেত্রে মানে এইগুলোর একক যদি থাকে, এইগুলো দেখতে প্লুরাল হলেও, এইগুলো দেখতে কি বলতো প্লুরাল হলেও আমাদের ভার্বটা কি নেবে বলতো? ভার্ব হবে আমাদের, এই যে মাথায় রাখবেন, আমাদের যে ভার্ব, এই ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। সিঙ্গুলার, এটা হচ্ছে বেসিক্যালি আমি বললাম। আমি কি বললাম বলতো? যে যদি কোনো সেন্টেন্সের টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ এইগুলার একক যদি থাকে, সেগুলা দেখতে যদি পুরালো হয়, যেমন দেখেন এখানে কি আছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স কি থেকে এসেছে? টাইম থেকে। ইয়ার্স এখানে দেখতে যদি পুরালো হয়, বাট এটা কি ভার্ব নেবে বলেন তো? এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এখন বলেন তো, এই জায়গাতে দেখেন 10 ইয়ার্স আছে, দেখতে পুরাল, কিন্তু একক তো কি থেকে? টাইম থেকে এসেছে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখন দেখেন হ্যাভ আছে কি? পুরাল, এটা উত্তর হবে না, এটা পুরাল, এটা উত্তর হবে না। দেখেন ইজ, এটা আমাদের সঠিক উত্তর, যে 20 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়েট। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেইটা এখন বুঝেন। এইগুলা যে যে দেখতেছেন এককগুলা, যেমন দেখতে পাচ্ছেন ইয়ার্স, ডলার্স হতে পারে, কেজি হতে পারে, এই যে এককগুলা, এগুলো থাকলে ভাব তো সিঙ্গুলার হয়, এটা তো আমরা জানি। বাট ব্যতিক্রম হচ্ছে এই এককগুলা যদি আলাদাভাবে বুঝাই, আমার কথা ক্লিয়ার হয়েছে? এই এককগুলা যদি আলাদাভাবে বুঝাই, সেক্ষেত্রে ভাবটা পুরা হতে পারে। কিভাবে? এই যে দেখেন, এই যে ব্যতিক্রমটা দেখেন, এই যে দেখেন 6 নম্বর, এখানে বলছে দেখেন 20 ইয়ার্স ড্যাশ পাস সিন্স মাই ফাদার ডে। দেখেন 20 ইয়ার্স আছে, এখানে কি হচ্ছে? সময়ের ধারাবাহিকতা বোঝাচ্ছে। এখানে কি বলছে দেখেন 20 ইয়ার্স, কি বলছে দেখেন, আমাদের ভার্ব হবে পুরান, দেখেন হ্যাভ পাস সিন্স মাই ফাদার ডাইড, মানে আমার বাবা মারা যাওয়া 20 বছর হয়ে গেছে। দেখেন তার বাবা মারা গেছে হচ্ছে 20 বছর আগে, 20 বছর আগে মারা গেছে, এবং তারপর থেকে দেখেন 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে করতে করতে সময়ের ধারাবাহিকতায় 20 বছর হয়েছে। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু সময় অতিবাহিত হয়েছে, ধারাবাহিকতা বুঝাচ্ছে। এইরকম যদি বুঝায়, মানে আলাদা ভাবে বুঝায়, সেক্ষেত্রে আমাদের ভাবতে হয় পুরাল। দ্যাটস ওয়াই এখানে আমাদের ভাব হবে পুরাল, এই যে হ্যাজ হবে না, ইজ হবে না, হ্যাভিং হবে না। বাট এটা দেখেন 5 নম্বর, এখানে কি বলছে? যে 10 ইয়ার্স আ লং টাইম টু ওয়েট। এখানে 10 ইয়ার্স, এই যে সময় বা এই যে টাইম, এটা কিন্তু ধারাবাহিক ভাবে পরিবর্তন হচ্ছে না, কিন্তু ধারাবাহিকতা বোঝাচ্ছে না যে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করে যে পার হবে, এটা কিন্তু বোঝাচ্ছে না। এখানে জাস্ট 10, মানে 10 বছর, এটা জাস্ট একত্রে বলা হচ্ছে যে 10 বছর, 10 ইয়ার্স, ধারাবাহিকতা না, একবারে একটা একটা ওয়ার্ড বলা হচ্ছে। 10 ইয়ার্স একবারে সময় বলা হচ্ছে। দ্যাটস ওয়াই এরকম 10 ইয়ার যদি একত্রে থাকে এবং ইউনিট গুলো যদি একত্রে একটা সমষ্টি বোঝায়, সেক্ষেত্রে আমাদের ভাবটা সিঙ্গুলার হয়। আর বার যদি এইভাবে ধারাবাহিকতা বুঝায়, মানে দেখতেই তো পাচ্ছেন যে তার বাবা মারা যাওয়া 20 বছর হয়েছে, 20 বছর কিভাবে হয়েছে? মারা গেছে, মারা গেছে, তারপরে 1 দিন, 2 দিন করতে করতে 20 বছর পার হয়েছে। ধারাবাহিকতার জন্য এই জায়গাটা আমাদের পুরান হয়েছে। দেখছেন, এইটা অনেকে জানে না, আমি দুইটাই বললাম। সো আজকের পর থেকে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, এটা একটু মাথায় রাখবেন। এরপরে এরপরে দেখেন 7 নম্বর, 7 নম্বর এখানে কি বলছে বলেন তো? যে দ্য প্রাইজেস অফ রাইস ড্যাশ রাইজিং, খুব ইম্পর্টেন্ট একটা রুল। এবং এখান থেকে কি বলবো, আমি আজ পর্যন্ত প্রায় 100+ এমসিকিউ এসেছে জাস্ট এই একটা জিনিস থেকে। সে রুলটা হচ্ছে, যদি একটা সেন্টেন্সে একের অধিক প্রোনাউন সাবজেক্ট থাকে, এবং যদি অব থাকে, মানে অব বললে হবে না, প্রিপোজিশন দ্বারা যদি, এবং যদি প্রিপোজিশন থাকে, যেমন মনে করেন যে একের অধিক সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, আবার প্রিপোজিশনের পরে যে আমাদের সাবজেক্ট আছে, মনে করেন একাধিক সাবজেক্ট, এরকম যদি হয়, তাহলে প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকে, এইটা হয় আমাদের মেইন সাবজেক্ট। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? মানে প্রিপোজিশনের আগে যে সাবজেক্টগুলো বসে, সেগুলো হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, একের অধিক যদি সাবজেক্ট থাকে।
যেমন এখানে কি বলছে, দা প্রাইজেস অফ রাইস, দেখেন এটাও একটা আমাদের সাবজেক্ট, প্রাইজেস এটাও আমাদের একটা সাবজেক্ট। সো দুইটাই তো সাবজেক্ট, তাহলে কোনটা মেইন সাবজেক্ট? এটাই তো, তাই না? আমি কি বলেছিলাম, প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকবে, প্রিপোজিশন এখানে কি আছে, অফ এর আগে কি আছে, প্রাইজেস, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। প্রাইজেস কি আছে এখানে, দেখেন এস যুক্ত করা আছে, নাউনের সাথে এস, তার মানে প্লুরাল আছে, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। ইজ আছে কি, সিঙ্গুলার হবে না। ওয়াজ এটা কি, সিঙ্গুলার, এটাও হবে না। হ্যাভ আর একটা হচ্ছে আর, দুটো আছে প্লুরাল, সো কোনটা উত্তর হবে? দেখেন এই যে হ্যাভ ভার্ব কয়টা বলেন তো? হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ আর একটা কি বলেন তো, হ্যাড। এই যে হ্যাভ ভার্বের পরে সর্বদা আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। সো এই জায়গাতে যদি হ্যাভ উত্তর হতো, তাহলে এখানে আমাদের রাইজিং হতো না, এখানে আমাদের রাইজেন হতো, ভার্বের 3 নম্বর ফর্ম হতো, তাই না? বাট এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি, দ্যাটস ওয়াই যে হ্যাভ হবে না, আর থাকে একটা, এটা আমাদের সঠিক উত্তর। কন্টিনিউ আছে যে দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং। দেখছেন কত সহজ, এবং এখান থেকে অনেক এমসিকিউ পরীক্ষাতে আসে, এবং এটা কোথায় এসেছিল, সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়। সো এখন দেখেন এই যে 8 নম্বর কি বলছে, দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্টওয়ার্ক ইন ঢাকা। দেখেন কতগুলো আছে, তাই না? দেখেন এই দেখেন পসিবিলিটি, আর তারপর কি আছে, ম্যাসিভ আর্টওয়ার্কস, মানে ভূমিকম্পের কথা বলতেছে, ইন ঢাকা। তো আপনি কোন নাউনটা মেইন হবে বলেন তো? যে প্রথম যে প্রিপোজিশন কি আছে আমাদের, অফ, তাই না? এই প্রথম প্রিপোজিশনের আগে কি আছে, পসিবিলিটি। তো এইটা আমাদের হচ্ছে মেইন নাউন। এখন নাউন এখানে কি আছে দেখেন, সিঙ্গুলার আছে, প্লুরাল হলে যুক্ত থাকতো, তাই না? পসিবিলিটিস থাকতো, সেটা কি আছে না, এখানে পসিবিলিটি আছে, সিঙ্গুলার আছে, ভার্ব কি হবে, সিঙ্গুলার, আর প্লুরাল হবে না, এটা প্লুরাল, এটা প্লুরাল হবে না, এই যে ইজ, এটা আমাদের সঠিক উত্তর। তবে হ্যাঁ, এটা কিন্তু আরেকভাবে সলভ করা যায়। সেটা কিভাবে? অনেকে এটা ভাবতে পারে যে 4টা অপশন আছে, 3টা আছে প্লুরাল, একটা আছে ব্যতিক্রম সিঙ্গুলার, তার মানে এটা উত্তর। অনেকে কিন্তু এইভাবে সলভ করে, এইভাবে সব ক্ষেত্রে হবে না, দেখবেন যে একটা দুইটা এরকম ভাবে হয়ে যায়, বাট সব ক্ষেত্রে কিন্তু এইভাবে হবে না, এই জন্য আপনাকে প্রপার এক্সপ্লেনেশন জানতে হবে। সঠিক উত্তর হচ্ছে ইজ। এরপরে কি বলছে এখানে দেখেন তো, এটা আমি উপরে তুলি। নয় নম্বর কি বলছে, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আ স্টুডেন্ট। সো এখানে 4টা ভার্ব দেখতে পাচ্ছেন, আমাদের কোনটা উত্তর হবে, তাই না? সো দেখেন এখানে কি আছে, ওয়ান অফ। এখানে ছোট্ট একটা রুল আছে, খুবই ফেমাস, এটা সবাই জানে, আমি আবারও বলতেছি, খুবই সহজ। যদি কোনো সেন্টেন্সের শুরুতে, সবাই এটা নোট করবেন, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ, এনি অফ, ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, যদি কোনো সেন্টেন্স শুরুতে ওয়ান অফ, এনি অফ, ইজ অফ, এইদার অফ এবং নেইদার অফ, এইগুলা যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, এরপরে যে আমাদের সাবজেক্টটা হবে, এটা সাবজেক্টটা হবে আমাদের প্লুরাল। আমাদের সাবজেক্টটা কি হবে বলেন তো, প্লুরাল, মানে নাউন যেটা হবে, আমাদের নাউনটা হবে প্লুরাল। আমি এটা নাউন দেখে, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি দেখতেছি নাউন, এরপর যে নাউনটা হবে, সে নাউনটা আমাদের কি হবে, প্লুরাল। কিন্তু আমাদের যে ভার্ব হবে, এরপরে যে ভার্বটা বসবে, এই ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। এই যে খুবই সহজ একটা রুল, খুবই সহজ এটা, এটা আমরা সবাই জানি যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ, এনি অফ, ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, এগুলো যদি থাকে, এরপরে যে আমাদের যে নাউনটা বসে, নাউন হয় আমাদের প্লুরাল, বাট আমাদের ভার্ব, এই ভার্ব সর্বদা হয় সিঙ্গুলার। আমার কথা ক্লিয়ার হয়েছে? আর অনেকগুলো জিনিস আছে যেগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, সেগুলো হচ্ছে দেখেন, আমি এগুলো বারবার পড়াই, সেটা হচ্ছে নেমস। আমি এটাও দেখিয়ে দিলাম, এই যে নেমস, এই এন মানে কি জানেন, নো বডি নো ওয়ান। আমি মুখে মুখে বলতেছি, নোট করে নেবেন। এন মানে হচ্ছে নো বডি নো ওয়ান। এ মানে হচ্ছে এনিবডি এনিওয়ান। এম মানে ম্যানি, একটু আগে আমি কিন্তু পড়ে আসলাম, এ ম্যানি, এ। তারপরে হচ্ছে ই মানে ইজ, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এতগুলা। এস মানে কি বলেন তো, এস মানে হতে পারে সামওয়ান, সামবডি। এইগুলা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, যেহেতু নেমে শেষে আছে এখানে এস, তাই আমাদের ভার্ব হবে এস মানে সিঙ্গুলার। তার মানে নেমস যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে আমাদের ভার্ব সর্বদা কি হবে, সিঙ্গুলার। কি দেখে বুঝলাম, কারণ নেমের শেষে আছে এস, এস মানে সিঙ্গুলার।
এখন নেম মানে কি বোঝায়? এন মানে নো ওয়ান নোবডি, এ মানে এনিওয়ান এনিবডি, এম মানে মেনি, এ যেটা একটু আগে পড়ে আসলাম, ই মানে ইজ এভরিবডি এভরিথিং, এগুলো হতে পারে। এস মানে কি বলেন তো? এস মানে কি? সামওয়ান সামবডি। এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। দেখছেন? আর একটা ছিল সেটা হচ্ছে আমাদের যে ওয়ান অফ, এটা থাকলে আমাদের ভার্ব কি হয় বলেন তো? সিঙ্গুলার হয়। দেখেন আমি এখানে কিন্তু কতগুলা জিনিস শিখালাম, দেখেন শর্টকাট টেকনিকের মাধ্যমে। আর আমাদের যে পকেট গ্রামার, সেই পকেট গ্রামারে কিন্তু এই যে নেমস, আরো অনেক শর্টকাট টেকনিক এখানে দেওয়া আছে। তো এখন দেখেন এই জায়গাতে কি বলছিলাম? ওয়ান অফ, এই যে ওয়ান অফ, এনি অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমাদের আমাদের নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। ওয়ান আছে, ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখ এই যে দেখেন এটা নাউন কি হয়েছে? প্লুরাল, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখেন আর প্লুরাল হবে না। বিং ডিরেক্টলি বিং বসে না, বুঝতে পারছেন? বিং এভাবে বসে না, ভুল। ইজ বিং এটা কখন হয় বলেন তো? প্যাসিভে হয়। এবং ইজ বিং এর পরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, বুঝতে পারছেন? বাট এখানে কি সেটা হয়েছে? প্যাসিভে এখানে কি আছে? নাই, তাহলে এটা হবে না। তাহলে এটা আমাদের ভুল। দেখেন এই যে দেখেন ইজ, যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, এটা আমাদের সঠিক উত্তর। যেমন আমরা অনেক সময় বলি না যে যেমন আমরা বলি না যে হি ইজ আ স্টুডেন্ট, ওই জিনিসটাই যে হি ই এর পরে ইজি বসে, এটাই। ওই সেম ভাবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, একদম পানির মতো সোজা, এখানে খুবই সহজ ছিল। এরপর দেখেন 10 নম্বর কি বসেছে? ইজ অফ। আমি তো বললাম এই যে দেখেন এই যে ইজ অফ, আমাদের নাউন কি হবে? প্লুরাল। দেখেন এই যে নাউন আছে কি? প্লুরাল। ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখেন অ্যাটেন্ড এটা হবে না, অ্যাটেন্ডিং হবে না, অ্যাটেন্ড হবে, এই দেখেন সিঙ্গুলার হবে, দেখেন এর যুক্ত করা আছে। এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। দেখছেন কতগুলা জিনিস শিখালাম এইগুলো থেকে। এখন বলেন তো এই ক্লাস থেকে আপনারা 3 থেকে 4টা এমসিকিউ কমন পাবেন কি পাবেন না? এখন আপনারাই বলেন। অবশ্যই পাবেন, কারণ এগুলোই তো পরীক্ষাতে আসবে। এরপরে যান। হুম, আর একটা টপ লেভেল একটা এমসিকিউ ব্যাখ্যা দিচ্ছি। এবার দেখেন এই যে এখানে 11 নম্বর এবং 12 নম্বর লক্ষ্য করেন, এখানে কি বলছে যে 3/4, এই যে ফ্র্যাকশন, ফ্র্যাকশন যদি বা পার্সেন্ট, পার্সেন্ট এগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, সবাই কনফিউশন ফেস করে যে আমাদের যে ভার্ব এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। কারণ এখানে আছে 3/4, সবাই মনে করবে এখানে যেহেতু আমাদের 3/4 আছে, দেখে প্লুরাল মনে হচ্ছে, তার মানে 3/4 তো প্লুরালই, তার মানে ভার্ব হবে প্লুরাল। এখন আপনি যদি এখানে প্লুরাল উত্তর করেন, এই যে এ নাম্বার আর কভার উত্তর করেন, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে সেটা আমি বলতেছি। দেখেন এই যে যদি কোনো সেন্টেন্সে ফ্র্যাকশন থাকে, একটা সেন্টেন্সের ভার্ব এই ফ্র্যাকশনের উপর কখনো ডিপেন্ডই করে না। আমি আপনাদের একবারে প্রথমেই বলেছি ক্লাসের শুরুতেই, বলেন তো ভার্ব কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্টের জায়গা থেকে বসে নাউন বা প্রোনাউন বসে। এখন বলেন এই যে 3/4 এটা কি আমাদের সেই নাউন বা প্রোনাউন? না। এই জন্য আমাদের এটা একে কেন্দ্র করে আমাদের হচ্ছে ভার্ব বসে না। তো বুঝেন এখানে আমি পুরোপুরি রুলটা বলি, সেটা হচ্ছে ফ্র্যাকশনে যদি আমাদের এই যে ওয়ান থাকে, ওয়ান, এবং এর পরে আমরা যদি ইউজ করি যে 1/3, 1/3 যদি ইউজ করি, তাহলে ওয়ান এর পরে থার্ড এর সাথে আমাদের কখনো এস করা লাগবে না, এটা সিঙ্গুলার থাকবে। কেন? কারণ ওয়ান নিজেই একটা সিঙ্গুলার, একটা, এই জন্য এর পরে যদি যেটা বসবে সেটা সিঙ্গুলার হয়। তারপর আমি যদি এখানে বলি 1/4, এই দেখেন এই জায়গাতে কিন্তু 3 ছিল, 4 ছিল, তাই না? দেখেন এই দেখেন এই যুক্ত করা ছিল, কিন্তু এই জায়গাতে কিন্তু 1 আছে, তাই না? 1 যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমাদের এখানে 4টা সিঙ্গুলার হয়েছে। বাট 1 বাদে আমরা যদি 2, 3, 4, 5 এগুলো ইউজ করি, যেমন মনে করি এখানে আমি যদি ইউজ করতাম 2, 2, তাহলে এখানে থার্ড হতো না, এখানে হয়ে যেত থার্ডস, এখানে এস করতে হতো, প্লুরাল করতে হতো। আমি যদি এখানে 3 লিখতাম, তাহলে এই জায়গাতে আমাদের 4 এই যুক্ত করা লাগতো। মানে এক থাকলে এরপরে যেগুলো হবে সেগুলো আমাদের হবে সিঙ্গুলার, বাট একের অধিক 2, 3, 4, 5 এগুলো থাকলে পরে যেগুলো বসবে এগুলো আমাদের প্লুরাল করতে হবে। খুবই সহজ একটা জিনিস, এটা আমরা সবাই জানি। আর ফ্র্যাকশন যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সে ভার্ব ডিপেন্ড করবে ওই সেন্টেন্সে পরবর্তী যে নাউন থাকবে, যেমন এখানে কি আছে সারফেস একটা নাউন, এই নাউনের উপর ডিপেন্ড করে আমাদের ভার্বটা বসবে। মানে ফ্র্যাকশনের উপর কখনো ডিপেন্ড করে আমাদের ভার্ব বসে না, ভার্ব বসবে পরবর্তীতে যে নাউন আছে তাকে কিন্তু করে। তো এটা কিন্তু অনেকে ভুল বুঝে, আর ভুল বুঝবেন না, এটাই মাথায় রাখবেন যে ফ্র্যাকশন যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের যে ভার্ব ওটা ডিপেন্ড করে পরবর্তী যে নাউন থাকবে তার উপর। এখন এখানে কি ইউজ করছে? দেখেন 3 আছে, দেখেন প্লুরাল, তাই এখানে ফোর্স এস হয়েছে প্লুরাল। আর এখানে আমাদের সাবজেক্ট কি? দেখেন সারফেস, এটা কি আছে আমাদের? সিঙ্গুলার আছে সারফেস। দেখেন কোনো এস বা এর যুক্ত নাই, তার মানে সিঙ্গুলার। নাউনের সাথে এস বা এর যুক্ত না থাকলে সেটা সিঙ্গুলার হয়।
তো সিঙ্গুলার আছে, ভার্ব লাগবে কি আমাদের সিঙ্গুলার, তাহলে আর আছে প্লুরাল, এটা উত্তর হবে না। কভার এটা হবে না। এখন এখানে কি হবে, সিঙ্গুলার দেখেন ইজ কভার অথবা হ্যাজ কভার, দুইটার মধ্যে উত্তর হবে। এখন দেখেন এখানে কি আছে, বাই আছে, তার মানে এটা আমাদের বুঝে গেলাম এই সেন্টেন্সটা আছে আমাদের কি বলেন তো, প্যাসিভে, তাই না? প্যাসিভে যদি করতে হয় তাহলে আমাদের কি লাগে বলেন তো, আমাদের বি ভার্ব তারপরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, তাই না? এখন দেখেন ইজ কভার এটাও আছে আমাদের প্যাসিভে, বাট হ্যাজ কভার এটা কিন্তু প্যাসিভে নাই। কারণ এটা যদি প্যাসিভে হতো তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের বিন বসতো, যে হ্যাজ বিন কভারড, এটা কিন্তু হতো প্যাসিভে। বাট এখানে কি প্যাসিভে আছে না, এখানে আছে অ্যাক্টিভে, দ্যাটস ওয়াই দেখেন এটাও আমাদের হবে না, এটাতে অ্যাক্টিভে এটাও হবে না, এটাতে আর হবে না, এটা প্যাসিভে আছে বাট এখানে আর আছে পুরো, দ্যাটস ওয়াই হবে না। দেখেন বাকি থাকে 3 নম্বর, ইজ আছে সিঙ্গুলার, দেখেন কভার ভার্বের 3 নম্বর ফর্ম প্যাসিভে, কারণ প্যাসিভের শব্দটা ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হয়। তো দেখেন এই যে 3 নম্বর, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখছেন কত সহজ, সব ব্যাখ্যা দিলাম। 12 নম্বর কি বলছে, এখানে বলছে যে 3/4, দেখেন 3 আছে, তারপরে কি আছে 4, দেখেন প্লুরাল করছে, অফ দ্য নোভেল। এখন বলেন এই যে নোভেল এটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই কি আছে বলেন, সিঙ্গুলার, কারণ প্লুরাল হলে এখানে যুক্ত থাকতো, তাই না? যেহেতু সিঙ্গুলার ভার্ব কি হবে, সিঙ্গুলার। এখন দেখেন ওয়াজ আছে সিঙ্গুলার, উত্তর হতে পারে ওয়াজ রিড, উত্তর হতে পারে। এখানে আছে হোয়ার রিড, এটা কি আছে প্লুরাল, এটা উত্তর হবে না। বিন হয় না, হ্যাড রিড আমি তো আগেই বলেছি হ্যাড রিড হয় না, কারণ হ্যাড এটা ইউজ করে আমার পারফেক্ট টেন্স, এখানে হবে না। তাহলে বাকি থাকে কোনটা, এই যে ওয়াজ রিড, 3/4 অফ দ্য নভেল ওয়াজ রিড, একদম সঠিক উত্তর এ নাম্বার। দেখেন একদম ব্যাখ্যা সহকারে শিখাচ্ছি। দেখেন এখানে নোভেল যেটা আমাদের কি আছে সিঙ্গুলার, ভার্ব হয়েছে ওয়াজ, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। তারপরে যান, এই যে এটা আপনারা সলভ করেন তো কি হয়। তাহলে আমরা কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কি বলছে 2/3, তাই না? টু টু আছে একের অধিক, তার মানে এই পাশে যেগুলো বসবে সেগুলো আমাদের প্লুরাল হবে। এর যুক্ত আছে প্লুরাল, এখানে এর যুক্ত প্লুরাল, এখানে কিন্তু এখানে নাই, দেখেন এই জন্য এটা আমাদের ভুল। 2 নম্বর ভুল, এটা উত্তর হবে না। এখন যদি উত্তর হয় এ বি সি, এই 3টার মধ্যে উত্তর হবে, এটাই তো, তাই না? দেখেন অফ দা জাঙ্ক ফুড, এটা আমাদের, এটা মানে কি বলেন তো, সাবজেক্ট। এই সাবজেক্টকে কেন্দ্র করে মানে নাউনকে কেন্দ্র করে ভার্ব বসাতে হবে। এখানে নাউন আছে আমাদের সিঙ্গুলার, কারণ এটা যদি প্লুরাল হতে এর যুক্ত থাকতো। যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, বাট এখানে ভার্ব কি আছে প্লুরাল, এটা উত্তর হবে না। দেখেন জাঙ্ক ফুডস, এখানে আছে আমাদের ভার্ব এর যুক্ত, ভার্ব আছে প্লুরাল, আমাদের সরি সাবজেক্ট আছে আমাদের প্লুরাল, নাউনটা দেখেন জাঙ্ক ফুড এর যুক্ত করা আছে, নাউন প্লুরাল আছে, ভার্ব হওয়া লাগতো কি প্লুরাল, বাট ভার্ব আছে কি সিঙ্গুলার, এটা উত্তর হবে না। এটা কাটা এটা কাটা, এটা আগেই তো বাদ। 3 নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। ফ্রুটস, নাউন আছে কি আমাদের বলেন প্লুরাল, ভার্ব কি প্লুরাল। দেখেন কত সহজ, আমি কিন্তু পুরো সেন্টেন্স পড়াই লাগেনি, এমনিতে টেকনিকের মাধ্যমে হয়ে গেল, পানির মতো সোজা। তারপরে আরো দেখেন তো এই জায়গাতে কি বলছে, কি বলছে যে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। এই যে এইরকম ভাবে যে থাকে ইট ইজ হু, এই যে হু দ্বারা এই ইউ কে বোঝায়, কাকে বোঝাচ্ছে, ইউ কে বোঝানো হচ্ছে। ইট ইজ ইউ হু, হু দ্বারা কাকে বোঝায়, ইউ কে। এখন যেহেতু ইউ কে বোঝাচ্ছে তার মানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ এই যে এখানে যে ভার্ব, এই ভার্বটা বুঝবে কাকে কেন্দ্র করে, হু কে কেন্দ্র করে। আর হু দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউ কে বোঝাচ্ছে, তার মানে ইউ কে কেন্দ্র করে ভার্ব বসবে। এখন ইউ, ইউ এর পরে কি বসে, ইউ এর পরে কখন ওয়াজ বসে না, ইউ এর পরে পুরা ভার্ব লাগে, এটা হবে না, ওয়াজ এটাও হবে না, ইউ আরো হতে পারে ওয়ারও হতে পারে। সো এখন দেখেন তো এই জায়গায় কি হবে, যে ইট ইজ ইউ হু আর টু ব্লেম না ওয়ার টু ব্লেম, কোনটা উত্তর হবে বলেন তো। দেখেন নর্মালি যখন সাধারণত এই ধারা আমরা কথা বলি যে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, নরমালি এখন যখন কথা বলা হয় তখন আমাদের সাধারণত সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হয়, প্রেজেন্ট টেন্সে, দ্যাটস ওয়াই এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আর উত্তর হবে আর এটা হবে না, এটা আমাদের সঠিক উত্তর। এরপরে কি নাম্বার 15, 15 নম্বর কি বলছে যে ডিয়ার, আপনারা কি একটা ভুল করেন, সেটা হচ্ছে যে ডিয়ার দেখে আপনারা এখানে আর বসায় দেন, ডিয়ারকে কেন্দ্র করে কখনো ভার্ব হয় না, মাথায় রাখবেন। এই যে ডিয়ার দেখতে পাচ্ছেন, ডিয়ারের পরে যে ভার্বের জায়গা, এই ভার্বটা আমাদের সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, মানে ডিয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে। এই যে ভার্ব কখনো ডিয়ারের উপর ডিপেন্ড করে না, ভার্ব তাহলে কার উপর ডিপেন্ড করে বলুন তো, ভার্ব আমাদের ডিপেন্ড করে পরবর্তী যে নাউন থাকে, দেখেন কি আছে সিজনস এর যুক্ত করা আছে প্লুরাল, দ্যাটস ওয়াই আমাদের ভার্ব কি হবে প্লুরাল, সিজন প্লুরাল ভার্ব হবে প্লুরাল। এখন দেখেন দেখেন এই যে দেখেন এখানে আছে হ্যাভ, আছে বোঝালে হ্যাভ হয় না, ওয়ার লাগে সিঙ্গুলার বাদ দিয়ে, এটা আমি বোঝাই, একটু পরে বোঝাই। এখন দেখেন ডিয়ার ড্যাশ 6 সিজন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের 6টা সিজন আছে। এখন বলুন তো এটা মিথ্যা কথা না সত্যি কথা, সত্যি কথা। আর চিরন্তন সত্যি হলে কি করা লাগে, প্রেজেন্ট টেন্সে করা লাগে, আর আছে পাস্ট, এটা উত্তর হবে না। এখন দেখেন আর অথবা হ্যাভ এই দুইটার মধ্যে হবে। এখন দেখেন
সাধারণত বি ভার্ব, এই যে বি ভার্ব মানে এটা আমি একটু ভালো করে দেখি, যে বি ভার্ব, এই বি এর মধ্যে এম ইজ আর ওয়াজ আর এগুলো মানে কিন্তু আছে বোঝায়, এই মিনিংটা দেয়, অনেক সময় দেয় এটা। আবার এই যে হ্যাভ এবং হ্যাজ, এইটা মানে আমাদের আছে মিনিং দেয়। তো পার্থক্য কি, এটাই তো একটা কোশ্চেন, তাই না? তো দেখেন বি মানে আছে, যখন নরমালি কোনো কিছু বলা হয় যে এটা হয়, আছে অথবা হয়, এইটা মাথায় রাখবেন। আর হ্যাভ হ্যাজ মানে বোঝায় আছে অথবা হয়েছে, করেছে, চলেছে, মানে এরকম মিনিং আসবে। হয়েছে, করেছে, পড়েছে, খেলেছে, চলেছে, হ্যাভাস থাকলে এরকম মিনিং আসে। নর্মালি আসতে আসবে অথবা হয়েছে, করেছে, খেলেছে, চলেছে এরকম মিনিং আসবে। আর বি হলে নর্মালি আসে আছে অথবা হয়, এরকম মিনিংটা বোঝায়। এখন দেখেন পার্থক্য কি, এই যে আছে আর আছের মধ্যে পার্থক্য কি, তাই না? দেখেন বি মানে যখন নর্মালি আছে বোঝায়, আর হ্যাভ হ্যাজ হয় যখন মালিকানা অর্থে আছে বোঝায়। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এই কলমের মালিক কে? আমি নিজে। এই যে আমার কলমের মালিক আমি নিজে, মালিকানা অর্থে যদি আছে বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি, আর নর্মালি আছে বোঝালে আমরা বি ইউজ করি। এখন এখানে কি বলছে, দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, বাংলাদেশ 6টা সিজন আছে, এটাই তো নর্মালি বোঝাচ্ছে, কিন্তু মালিকানা বোঝাচ্ছে, মালিকানা বোঝায়নি। তার এখানে কি হবে, এই যে আর এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাভ এটা হবে না। দেখছেন, এটাও ব্যাখ্যা দিলাম, সব ব্যাখ্যা দিচ্ছি আজকে। তারপরে দেখেন, এই যে দেখেন নান, এই নাম নিয়ে সবাই ভুল করে। নাম নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে, আমি ওখানে ব্যতিক্রম রুলটাও বলেছি, যেটা ক্লিপস টোফেল থেকে একটা ব্যতিক্রম রুল দেওয়া ছিল, মানে ওখানে দেওয়া ছিল, আমি ওটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে, আমি এখানে জাস্ট একটুতে বলতেছি। সেটা হচ্ছে এই যে নাম, কেন বলতে দেখেন সেন্টেন্সের শুরুতে নাম আছে, এই যে নাম যদি কোনো সেন্টেন্সে থাকে, এরপরে যে ভার্বটা বসবে, এই ভার্ব আমাদের সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। তো বিষয়টা হচ্ছে কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে। তো মাথায় রাখেন, যখন এই যে নাম, নামের পরে অফ বসবে, তখন আমাদের যে নাউন, এই নাউন হবে আমাদের প্লুরাল। ওই যে ওইটার মতো ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, এনি অফ, এটার মতো নাউন হবে আমাদের প্লুরাল, এবং আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে বলতো, সিঙ্গুলার। নান অফের পরে আমাদের নাউন হয় প্লুরাল। এটা আমি এত বড় কি লিখছি, পি এল ইউ আর এ এল। নাউন হবে আমাদের প্লুরাল, বাট ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, তাই না? আর একটা হচ্ছে, সেটা হচ্ছে নাম যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে দেখেন পরবর্তী যে ক্লজ বসবে, নানের অনেক সময় দুটা ক্লজ থাকে, পরবর্তী যে ক্লজ থাকবে ওই ক্লজে যে সাবজেক্টটা বসবে, ওই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। মানে সোজা কথা, নাম অফের পরে যদি আমাদের নাউন বসে ডিরেক্টলি, নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, এটাই হয়। একটা ব্যতিক্রম আছে। আর নাম যদি থাকে এবং দুইটা যদি ক্লজ থাকে, তাহলে পরবর্তী ক্লজের যে সাবজেক্ট থাকবে তাকে অনুসারে আমাদের ভাবটা বসে। যেমন এই দেখেন এখানে সুমন আমা কি বলছেন, নাম ড্যাশ হেল্পলেস বিকজ, দেখেন এইটা দেখেন আরেকটা পরবর্তী ক্লজ নাই, পরবর্তী ক্লজের সাবজেক্ট হচ্ছে দে। দে এখানে কি আছে, প্লুরাল। দে যেহেতু প্লুরাল, দেখছে আমাদের ভার্ব হবে প্লুরাল। মানে কি বললাম, যে নাম থাকলে পরবর্তী ক্লজে নাউন থাকে, সে নাউনের উপর ভার্বটা ডিপেন্ড করেন। এখানে আছে কি, দে, দে আছে আমাদের কি প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, ইজ হবে না, ওয়াজ হবে না, এই দুটাই কিন্তু উত্তর হবে। যে কি বলেন তো, যে নাম ড্যাশ হেল্পস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এই যে অলওয়েজ আছে, যখন অলওয়েজ থাকে তখন নর্মালি আমাদের সেন্টেন্সটা আমাদের প্রেজেন্টে হয়। তাছাড়াও দেখেন এই যে কি আছে, ক্যান আছে, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে হয়, পাস্টে হলে তো কুড ইউজ করতাম, তাই না? তো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অর এখানে পাস্টে এটা বাদ, বাকি থাকে আর, এটা আমাদের সঠিক উত্তর, যে না আর হেল্পলেস। হেল্পলেস তো আছে, ঠিক আছে, খুবই সহজ। সুতরাং আমার কি আছে, নান অফ। এই যে নান অফ যদি থাকে তাহলে কি হবে বলেন তো, আমাদের যে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। এখন দেখেন নান অফ, এখানে আমাদের যে নাউন অফ, এই যে পেন হচ্ছে আমাদের নাউন, আমাদের নাউনটা কি হবে প্লুরাল, বাট এইগুলো কি আছে সিঙ্গুলার, এগুলো আমাদের বাদ। এখন সি এবং ডি এর ভিতরে উত্তর হবে। ভার্ব হয় আমাদের কি বলতো সিঙ্গুলার, বাট এখানে ভার্বটা কি আছে প্লুরাল, এটা আমাদের বাদ। দেখেন নাউন অফ আছে, তারপরে দেখেন আমাদের যে নাউন, নাউন আছে আমাদের কি প্লুরাল, আর ভার্ব আছে আমাদের সিঙ্গুলার। এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কত সহজ, পানির মতো সোজা এগুলা। এখন এই দুটা এমসিকিউ দেখেন, এখানে কি বলছে, দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়েস্টারডে, 24তম বিসিএস এসেছিল। দেখছেন কত ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউ। দেখেন এই জায়গাতে ছোট্ট একটা নোট দিতে, এগুলো ছোট্ট একটা নোট, এটা সবাই খাতায় তুলে নেবেন। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে পুলিশ
যদি কোনো সেন্টেন্সে পুলিশ, ক্যাটেল এবং পিপুল যদি থাকে, পুলিশ, ক্যাটেল এবং পিপুল এই তিনটাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। তিনটাকে কি বলা হয় বলেন তো? প্লুরাল প্লুরাল কালেকটিভ নাউন। পুলিশ, ক্যাটেল এবং পিপুল এই তিনটাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। যেহেতু প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি প্লুরাল। ইজ আছে সিঙ্গুলার, ওয়াজ আছে সিঙ্গুলার, দুইটা উত্তর হবে না। আর অথবা দুইটার মধ্যে উত্তর হবে। এখানে কি আছে? ইয়েস্টারডে মানে কি গত কাল, তাহলে কি আছে পাস্টে, তাহলে কি উত্তর হবে? এই যে ওয়ার পাস্টে, এটা উত্তর হবে, আর এটা উত্তর হবে না। একদম সোজা। এখন দেখেন 19 নম্বর কি বলছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। দেখেন যখন কোন দলের নাম তারা দেশকে বোঝায়, যেমন দেখেন ব্রাজিল মানে মানে কাকে বোঝাচ্ছে? ব্রাজিল দেশকে বোঝাচ্ছে, দলের নাম বাট নির্দেশ করতেছে কাকে? দেশকে। এইরকম যদি হয় মানে দেশের নাম, অনেক সময় আর্জেন্টিনাও থাকতে পারে। আর্জেন্টিনা কাকে বোঝাচ্ছে? দেশকে বোঝাচ্ছে। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা বা বাংলাদেশ, যখন দেশের নাম থাকবে তখন আমাদের ভাবটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। মানে ভাব সিঙ্গল প্লুরাল দুটাই রাইট, দুইটাই রাইট, মাথায় রাখবেন। বাট অপশনে যদি দুইটাই থাকে, মনে করেন অপশনে প্লুরালও আছে, সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আপনারা এই যে প্লুরাল ভার্ব যেটা, এটা উত্তর করবেন, কারণ প্লুরাল ভার্বটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরা হয়। এখন দেখেন কি বলছে, ব্রাজিল হ্যাভ ওন, দেখেন এটা ভুল কেন? ওন দা ওয়ার্ল্ড কাপ হবে, বাট এখানে কি দা আছে? এখানেও দা নাই, দ্যাটস ওয়াই দেখেন এই যে সি এবং ডি দুটো আগে বাদ, এ এবং বি এর মধ্যে উত্তর হবে ব্রাজিল হ্যাভ ওন দা ওয়ার্ল্ড কাপ এবং ব্রাজিল হ্যাজ ওন দা ওয়ার্ল্ড কাপ। দেখেন 5 টাইমস 4 টাইমস, 5 4 এটা ম্যাটার করে না, ম্যাটার করে এই জায়গাটা। দেখেন ব্রাজিলের পরে হ্যাভ আছে, হ্যাজ আছে, দুটাই রাইট। বাট অপশন যখন দুটাই থাকবে তখন যেটা প্লুরাল, মানে প্লুরাল ভার্বটা, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 100%। দ্যাটস ওয়াই আমার এই নাম্বার, এটা আমরা উত্তর করব। কত সহজ এটা দেখেন, এটা এগুলো কিন্তু মাথায় রাখবেন। এখন দেখেন 20 নম্বর এমসিকিউ, এখানে কি বলছে? বোথ। বোথ মানে কয়জন? দুইজন। বোথ অফ দা মাইন্ডস মানে প্লুরাল করা আছে, তাই না? ভার্ব হবে কি? প্লুরাল। বোথ মানেই তো প্লুরাল, তাই না? যেহেতু প্লুরাল ভার্ব হবে প্লুরাল, ইজ হবে না, ই হবে না, উইল পরে একটা ভার্ব লাগে, মেইন ভার্ব। এখানে কিন্তু মেইন ভার্ব কি আছে? মিসিং আছে। এম এ মেইন ভার্ব, এম এ মিসিং। মেইন ভার্ব মিসিং আছে, তাহলে কি আছে বলেন তো? প্লুরাল ভার্ব একটাই, আর। এটা আমাদের সঠিক উত্তর, বি নম্বর। 21 নম্বর কি বলছে? দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যারেন। ব্যারেন মানে কি বলেন তো? অনুর্বর, মানে যেটা নষ্ট হয়ে গেছে, যেটা উর্বরতা নাই, এরকম কিছুকে আমরা বলি ব্যারেন। এখন এটা কি চাইছে? অ্যান্টোনিম, এই যে ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর। মেমোরাইজিং, এগুলো মুখস্থ করতে হবে, বুঝানোর এটা কিছুই নাই। এরপরে 22 নম্বর কি বলছে? দ্য ওমেন, তাই তো, দ্য ওমেন আই এম টকিং ড্যাশ ইজ মাই মাদার। সো এখানে কি হবে? প্রিপজিশন চাইছে, টু, ফর, অফ, আপন। দ্য ওমেন আই এম টকিং টু ইজ মাই মাদার। দেখেন যখন আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আমাদের টকের পরে প্রিপজিশন হিসাবে টু ইউজ করতে হয়। টকিং টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। মুখস্থ করবেন, এগুলো সহজ। তারপরে এটা সহজ ছিল যে দ্য মাদার, সরি, দ্য ওমেন আই এম টকিং টু ইজ মাই মাদার, মানে যেই, যে ওমেন বা যে মহিলার সাথে বা যে ভদ্র মহিলার সাথে আমি কথা বলছিলাম সে আমার মা। এটাই বোঝাচ্ছে, এটা টু, এটা আমাদের সঠিক উত্তর। এরপরে দেখি কত নম্বর? 23, 23 এবং 24 নম্বর। 23 নম্বর কি বলছে? আ পারসন হু স্পিক্স ফর আদার্স, তাকে কি বলে? দেখেন একজন ব্যক্তি, আ পারসন হু স্পিক্স ফর আদার্স মানে যে অন্যের জন্য কথা বলে, মানে বোঝাচ্ছে একজন ব্যক্তি যে অন্যের হয়ে কথা বলে বা অন্যের কথা উপস্থাপন করে বা অন্য একটা গ্রুপকে উপস্থাপন করে, এইরকম এইরকম ব্যক্তিকে বলা হয় স্পোকসম্যান। বুঝতে পারছেন? যে অন্যের হয়ে কথা বলে। এগুলো মুখস্থ করতে হবে, মেমোরাইজিং। 24 নম্বর কি বলছে? চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য প্রভাব। এই প্রভাব যদি হয় সেক্ষেত্রে আমার বোঝানো কিছুই নাই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, কিছুই নাই। এখানে চড়ে চড়ে মাসতুতো ভাই, এটা আমার বোঝানোর কিছুই নাই, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন, একটু কষ্ট করে। তো এখানে চড়ে চড়ে মাসতুতো ভাই, এটা সঠিক উত্তরটা কি বলেন তো? সেটা কি হবে বলেন? টু থিপস আর কাজিন। এইটা দেখার পরে সবাই বলবে এটাই উত্তর হবে, বাট অ্যাকচুয়ালি না। সো দেখেন এই প্রভাবের এই সবসময় ব্যতিক্রম কিছু হয়, যেমন দেখেন এই যে 3 নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, যে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। এটা হচ্ছে আমাদের সঠিক অপশন, যে 3 নম্বর। এইটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন, মানে চড়ে চড়ে মাছ তুলতো ভাই।
এরপরে যান 25 নম্বর এমসিকিউ দেখেন কি বলছে, দ্য অ্যান্টোনিম ফর হাজার্ডাস, এই যে হাজার্ডাস ইজ, এই যে হাজার্ডাস এটার অ্যান্টোনিম চাইছে। এখন তো এটা কত জায়গাতে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আল্লাহ কত জায়গাতে এসেছে দেখেন, এতগুলো জায়গাতে এসেছে। এবং এইটা কি চাইছে, অ্যান্টোনিম চাইছে, এবং এইটার অ্যান্টোনিম আমি উত্তর করব না, এটা আপনারা উত্তর করবেন যে 25 নম্বর কি উত্তর হবে। এটা কি বলেন তো, এটা কি সার্টেইন, সার্টেইন লিখছে, ক্লিয়ার, রিক্সি, সেফ, কি উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের যে কোর্স গুলা, স্মার্ট পকেট গ্রামার, এক্সাম বেস অথবা লাইফ টাইম ইংলিশ কোর্স, যে কোনো একটাতেও যদি ভর্তি হতে চান তাহলে আমাদের যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ কন্ট্যাক্ট করবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, অবশ্যই একটি শেয়ার করে দিবেন, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা আপনি আবার দেখতে পারেন। এতে কিন্তু আপনারই অনেক সুবিধা হবে। আর আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা এইভাবে আস্তে আস্তে করে আমরা সামনে এগোতে পারি। অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।